নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দই পটলের রেসিপি। এই রেসিপিতে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে 500 গ্রাম পরিমাণ পটল নিয়ে নিয়েছি। পটলটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে। সমস্ত পটলগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর কেটে রাখা পটলটাকে ক্রস করে এইভাবে কাট লাগিয়ে দিয়েছি দুই ধারে। পটলের মধ্যে যাতে সমস্ত মশলা ভালোভাবে পৌঁছাতে পারে তার জন্যই এইভাবে কেটে নিয়েছি। সমস্ত পটলগুলো ভেজে নেওয়ার আগে প্রথমে অল্প একটু লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল। লবণ আর হলুদ মাখানো পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত উপকরণের সাথে দইটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি। কড়াইয়ের ঢাকাটা খুলে আবারও পটলগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। পটলগুলো ভেজে নেওয়ার সাথে সাথে দই পটলের জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য শিলে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ গোটা জিরে। এরপর একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি একটি টমেটো স্লাইস করে কেটে, 1 টুকরো আদা দিয়ে দিলাম, 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সমস্ত পটল ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। সমস্ত পটল তুলে নেওয়ার পর অবশিষ্ট ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 1টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম আর বেটে রাখা ধনে এবং জিরেটাকে দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটাকে। সমস্ত উপকরণকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ফেটিয়ে রাখা দইটাকে এরপর দিয়ে দিলাম। ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নেব। সমস্ত রান্নাটা করেছি মিডিয়াম টু লো ফ্লেমে। স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। মিক্সার জারে যেটুকু অবশিষ্ট মশলা ছিল সেটাকেও অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে তুলে রাখা সমস্ত পটলগুলো
একে একে কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে দিলাম। সর্বশেষে 1 চামচ পরিমাণ ঘি যুক্ত করলাম। অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই পটল, পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।